তো বন্ধুরা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে হচ্ছে ঠিক আছে, তো আরেকটি নতুন সকাল। আর চলো অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, খাবারটাকে নিয়ে নিই। এখানে খাবারটা আছে, খাবারটাকে তুলে নিই। কথা বলে কথা বুঝিস না, বল। লাঞ্চ প্যাক হয়ে গেছে। এই প্লাস্টিকের ভরে এই প্লাস্টিকের মধ্যে ভরার কারণ হচ্ছে এটা ট্রেনে করে যাব, ট্রেনের মধ্যে 4 কিমি যেটি ঝোল পেরু যাতে প্লাস্টিকের মধ্যে পড়বে। চশমাটা কোথায় রেখেছি আমি? এই যে চশমা। চলো, চশমা হয়ে গেছে। সকাল থেকে করে জল খাইনি, জলটা খেয়ে নিই। সকালে উঠে খালি পেটে ওই জল খাওয়া দরকার, তাতে কি গ্যাস্ট্রিক প্রবলেম থাকে না, থাকলেও ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যায় আর হজম শক্তি বাড়িয়ে দেয়। বৃষ্টি তো ছিটছিড়ে পড়ছে। ছাতাটাকে ক্যারিয়ারে রেখে দিই। চলো বেরিয়ে যাই এবার। আজকেও অফিসে পৌঁছাতে লেট, কারণ এখন পাচ্ছি নৈহাটি লোকাল। তার মানে পৌঁছতে 9:15 বেজে যাবে, 9টার মধ্যে ঢুকতে হবে অফিসে, তো আজকে লেট। চল, ট্রেন চলে এসছে, ওঠা যাক ট্রেনে। ভিড় কি সেরকম আছে? সবাই ছেড়ে দে, দুয়ারে দীঘা, আমাদের ব্যারাকপুরে দীঘা আছে, পুরো রাস্তাটাই তো জল পড়ো। তুলেছো তুমি, লিখে দাও দুয়ারে দীঘা। আমাদের ব্যারাকপুরে দুয়ারে দীঘা। ট্রেন বুঝে গেছে, ট্রেনটা হয়তো মুখটা বুঝে গেছে। সল্টলেকের জাম, ট্রাফিক কেমন? এটা হচ্ছে ট্রাফিক সল্টলেকের। এই তো ফুটপাথগুলো ব্লক।
যাই হোক, এমনি লেট, তাড়াতাড়ি পৌঁছতে হবে অফিসে। ভাই রাস্তায় এত ট্রাফিক না, এত সিগনালে এতক্ষণ মানে বাসগুলোকে অটোগুলোকে দাঁড় করিয়ে রাখে। আর মানে কি বলবো না, মানে পুরো খারাপ অবস্থা রাস্তার মধ্যে। যারা ট্রাফিক পুলিশ রয়েছে ওরা বা কী করবে, জায়গায় নেই, কোথা দিয়ে পাস করাবে, মানে এত ট্রাফিক রাস্তার মধ্যে। চলুন, চলে এসছি, 5টা মেরে দিই। কটা টাইম হলো এখন? 9:29, মানে 29 মিনিট লেট, শুধু ট্রাফিকের জন্য। হ্যাঁ, নিজের আমারও লেট হয়েছে, রাস্তার মধ্যে এত ট্রাফিক ছিল আর কি বলবো। অতিরিক্ত ট্রাফিক। চলো সিস্টেম অন করে নিই, কাজ শুরু করে নিই, পরে আপনাদের সাথে কথা হবে। মাশরুম ফেমাস, মাশরুম তো ভেজ আছে না, মাশরুম তো ভেজ তো মাশরুমকে ভেজিতে বলা হয় নাকি? আচ্ছা ভাই, সকালের দিকে কাজের চাপ ভালোই ছিল, তো মোটামুটি কাজের চাপটা অনেকটা নামিয়েছি আমি, আর এখন মোটামুটি একটু হালকা হয়েছে। কাজের চাপ আছে, বাট সকালের দিকে যেরকম প্রেশার ছিল, মানে মাথার উপর পর্যন্ত প্রেশার ছিল, তো সেটা নেমে গেছে, বাট কাজের প্রেশার এখন রয়েছে। তো ভাই লোক, দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি সামনে হচ্ছে, বৃষ্টিটাকে উপভোগ করছি। আপনারাও দেখুন। বা এখন বৃষ্টি থেমে গেল, এতক্ষণ খুব জোরে বৃষ্টি হচ্ছিল, মেঘলা হয়ে রয়েছে, আবার বৃষ্টি, এখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, বাট একটু জাস্ট 1 সেকেন্ড আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আবার এখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হবে, মেঘলা তো হয়েই আছে। খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। আমি যেটা দেখে উপভোগ করছি, আপনারাও দেখে উপভোগ করুন। বাহ, হেভি লাগছে। কি হয়েছে? হ্যাঁ, তো হেভি লাগছে না, এত বিউটিফুল একটা। কি দেখতে পাচ্ছ না? কি অনুভূতি নেই? হ্যাঁ, আর এদিকে তাকিয়ে বলো না, কি বলছো? কি হয়েছে? হ্যাঁ, না এই যে লুকটা দেখা, এই যে দৃশ্যটা এখন দেখা যাচ্ছে, মানে পুরো মেঘলায় আচ্ছন্ন, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মানে কি সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে পাহাড়টা নেই, এটা একটা মিসিং আছে। কি গান করছো তুমি? তো বুঝলে ঠিকই বুঝবো, বোঝাও কি গান করছো। ওয়েট করতে পারি না। কিসে? কোনো ভোগে যায়নি, চলছে, ভিডিও চলছে। কিসে? ঠিক আছে, চলো তাহলে, লাঞ্চ হয়ে গেছে আবার। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে আবার কাজে বসি। সকালে যা কাজের চাপ ছিল, এখন অতটা কাজের চাপ নেই, আছে, বাট মাথার উপরে যে কাজের চাপ চলেছে, সেই কাজের চাপটা এখন। ঠিক আছে, যাই। কাজ তো প্রতিদিনই করি। আমাদের সিনিয়র আছেন, ইয়ার্কি মারছে আমার সাথে, কিছু না, মজা করে, কাজ করি, আর কাজ যখন করি মন দিয়েই করি। তো সকাল থেকে কাজের চাপ ছিল, এখন কাজের চাপ নেই বলবো না, আছে, এবার কম আছে তুলনামূলকভাবে। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আবার যাবো, বাকি যে কাজটা বাকি আছে সেটা আজকে ফিনিশ করবো। আর এই দাদাটা এখন লাঞ্চ করছে। ঠিক আছে, চলো। তো গাইজ, ঘরে চলে এসেছি কাজ থেকে। তো আজকে কাজ থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। সাধারণত আমি কাজ থেকে ফিরতে ওই 7টা 7:30 বেজে যায়, তো আজকে 8:30 বেজে গেছে। আর জিৎ এখন নেই ঘরে, জিৎ গেছে টিউশনিতে পড়ে আসুক, তখন জিতের সাথে আপনাদের কথা বলাবো।
তো বন্ধুরা ডিনার হয়ে গেছে, ডিনারে রুটি আর আলু চচ্চড়ি ছিল, তো খুব ভালো ছিল আলু চচ্চড়িটা। এই যে জিৎ পড়া থেকে আসার পর থেকে সৌরভ যোশীর ব্লগ দেখে যাচ্ছে। কোনালিকে দেখেছিস? কোনালি কী করছিল? খেলতে আর পিয়ুষ খেলতে আর সৌরভ যোশী কী করছিল? খেলতে সবাই খেলছিল। হ্যাঁ। আর তুই কী করছিলি? এখন দেখছি তুই দেখছিলি? আচ্ছা, এবার তোকে দেখবে। কে এবার ওরা এই যে ভিডিও করছি, এবার তোকে দেখবে, কে সবাই দেখবে। যেমন তুই দেখছিস সৌরভ যোশীকে, ওরকমই তোকেও দেখবে। ফোন আসবে না আমার ঘরে, আসবে না, ওরকম মোবাইলে দেখবে, মোবাইলে তোকে দেখবে। দেখে না। আচ্ছা, তুই খেয়ে নিয়েছিস রাত্রে? রাত্রে কি খেয়েছিস? ভাত। ভাত খেয়েছিস না? মুড়ি তরকারি বলছে। হ্যাঁ এবার ঘুমাবি তো? হ্যাঁ। আজকে স্কুল গেছিলি? না, কেন? মার পেটে পেটে বাবা দেবে না। এই স্কুলে জল জমে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো চল তাহলে ঘুমিয়ে পড়, তাহলে ঘুমিয়ে পড়। হ্যাঁ। চল সরে সরে আয়, তাহলে এদিকে চলে আয়, তোর জায়গায় চলে আয়, বোতলটা ঠিক কর। ওইভাবে জল পড়ে যাবে, ঠিক দাঁড়, হ্যাঁ দাঁড় করিয়ে রাখ। হ্যাঁ, তো বালিশটা কেনে, বালিশটা কেনে, ওইটা তোর বালিশ? হ্যাঁ ঠিক করে রাখ। হ্যাঁ ঘুমা, এবার ঘুমিয়ে পড়। ঠিক আছে, তাহলে জিৎ পড়তে গেছিলো, পড়ে এসে কিছু খেয়েছে, খাওয়ার পরে তারপরে ওর যে হোমওয়ার্ক যেটা দিয়েছিল সেটা করেছে, এবং করার পরে দেখেছে সৌরভ যোশীর ব্লগ। মানে সৌরভ যোশীর ব্লগ খুবই দেখতে এর ভালো লাগে, মানে এরও ভালো লাগে সৌরভ যোশীর ব্লগ দেখতে। আর কিসে পড়ে? KG1 পড়ে। মানে এত বাচ্চা ছেলেও জাস্ট KG1 পড়ে, সেও সৌরভ যোশীর ব্লগ দেখছে রেগুলার বেসিসে। গতকালকেও দেখেছে, আজকেও দেখেছে। তো তার মানে কতটা অথেন্টিক সৌরভ যোশীর ব্লগ। আর তার সাথে সাথে আর এই ভিডিওটা, মানে যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ব্লগটাও, যে ব্লগটাই, এই ব্লগটাও তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তাই তো, ঘুমিয়ে পড়, নে ঘুমিয়ে পড়, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, ভয় পাচ্ছে, চোখ বন্ধ কর, ঘুমিয়ে পড়। ভয় পাচ্ছে। কোনো ভয় নেই, তো রয়েছে তো আমি। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে। ঠিক আছে।